বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর কি দরকার ছিল এইভাবে ভালো ছেলেটাকে ফাঁসানির? তুই জানিস নি তোর ভাই কেমন? তোর বড় বোনের সাথে ওই পাড়া কুদ্দুসে ছেলে প্রেম করেছিল, ছেলেটাকে মেরে জীবনকার মতো ন্যাংরা করে দিয়েছে। এখন এই ছেলেটার যে কি হবে তার নাই ঠিক। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরুক, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ওই ছেলেটার দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললেই পারতিক, তুই মা বেটাকে গ্রাম ছাড়া করে দিত। এই কাল সকাল হওয়ার আগে তো ছেলেকে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তো দেখে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। জমদু হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে পড়ে যাবো তো। সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চোর সাজাইছো। জি বুঝছি, তুই এরকম মেয়ে। আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন যদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি। আমার ছেলে জোর গায়ে ওকে আর বাইন্ডে নামায়ও না। সামনে থেকে সর বলছি, নালে চলে মেরে জল ছাড়ে দেব। কি করে? বৌমা, তুমি তো আমাদের মেয়ের মতো, তাহলে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করছো কেন? বা ঠিকই বলেছে, তুমি আমার মেয়ের মতন আর আমার বড় বোনের মতন। সেই দাও না বোন। কি করে? বোন বল আর খালাই বল, তোরা সে হয় নাই। চল যাক ডোবাতে। কি গো, একবার ডেকে কেন? বাড়িতে নাকি জায়গার উপর বসে আছো যে? ছাগলের
তুই যাবি নি, তোর ছোট গোষ্ঠী যাবে। ওগো মেয়েটা, পান্তুর পার্কের কোথায় নেনছো? ডুবে যাবা যে। থাম, তোর মজা আমি দেখাচ্ছি। এই লোকাতে তোকে সাথে মেরে ফেলবো। থামো থামো, তুমি আমার ছেলেকে মারো না। তুমি বাড়ি যাও, আমি বাবুকে বুঝে থেকে অন্ধকারের হতে দেখে অনেক কষ্ট হচ্ছে রে, নিজেকে ধরে রাখতে পারছি রে। পাগল কোথাকার, তুই আমাকে ভালোবাসিস আগে বলবি নি? আমিও তো তোকে মনে মনে ভালোবাসতাম। তুই সত্যি বলছিস? হ্যাঁ, আমিও তো বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় তোকে কিছু বলতে পারিনি। এই রীতি, বিদায়ের সময় হয়ে গেছে, খালা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস। তুই চ, আমি আসি। তাড়াতাড়ি আয়। চ, আমরা দূরে কোথাও পালিয়ে যাই। ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা কওয়ার জন্য। একটা পালা একটা বিচার। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যেহেতু প্রশ্ন রেখেছে এই আসরটা আমি রাখি। আমার কাছে প্রশ্ন করেছেন কয়েকটি, কিন্তু আমি একটা কথা বলছিলাম, কথাটা আবার এইদিকে ঘুরে বলছি, কারণ চতুর্দিকেই তো আসে গান, তা আমার তো একটু ঘুরে ঘুরেই বলতে হবে। এজন্য আমি বলছিলাম শরীয়ত ভালো, তরিকত ভালো, হাকিকত ভালো, মারফত ভালো, যদি ঠিক থাকে তার খাসিলত। যার খাসিলত ভালো তার জন্য সব তরিকাই ভালো, যার খাসিলত ভালো না তার জন্য কোনো তরিকাই ভালো না। এখন কয় আপনি আমার খাসিলত কি খারাপ দেখলেন? যার মনে যার কি তাই, যার মনে যা তাই ফাল দেয়। আমি তো আপনার চরিত্র খারাপ, এই খারাপ সেই খারাপ এটা তো আমি বলি নাই। আপনি কেন বলেন? শুধু শুধু আপনার চরিত্র খারাপ আছে, আপনার কাছে আছে, তা দিয়ে আমার সমস্যা কি? আমি মাওলানা মানুষ, আপনার চরিত্র ভালো করলে করবেন, না করলে শরীয়তের ঝান্ডা দিয়ে ঠান্ডা করে দিব একবার। সত্য কথা, সব জায়গায় এগুলা চলবো না। প্রশ্ন করেছিলাম, তার জবাব করেছে অনেক সুন্দর। কিছুদিন আগে একটা পালা হয়েছিল ওনার সাথে আমার এই পাশেই। আমি যে প্রশ্নটা নবুয়াত বেলায়েত পালা হয়েছিল তা আমাকে দিয়েছিল নবুয়াত নাকি, আর ভাইকে দিয়েছিলেন বেলায়েত। তো সেখান থেকে যে প্রশ্ন আজকে একটু অন্যরকম ভাবে সেটাও আজকে তুলে আমাকেও ধরলেন, আমি সেটা জবাব করব। বড় ভালো লেগেছে তার কথা। বলে কোন কর্ম করে আপনারা নবীকে দেখছেন কিনা? আপনারা যে নবীকে দেখতে চান, যারে কোনোদিন দেখেন নাই, তাহলে তাকে স্বপ্নে কিভাবে দেখেন? যেই নবীকে কোনোদিন স্বপ্নেই দেখেন নাই, তাকে স্বপ্নে আপনারা কিভাবে দেখেন? কিন্তু আমার দয়াল নবী কি বলেছেন? যে আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে। সুবহানাল্লাহ। যে আমার দয়াল নবীকে স্বপ্নে দেখে সে নবীকেই দেখে, সে অন্য কাউকে দেখে না। শয়তান কোনোদিন দয়াল নবীর রূপ ধারণ করতে পারে না। হাদিসে প্রমাণ করে যে স্বপ্নে আমাকে দেখে সে বড় সৌভাগ্যবান, সে আমাকেই দেখে। এদের মধ্যে এখানে যারা এসেছে তাদের মধ্যে সৌভাগ্যবান কেউ থাকলেও থাকতে পারে যে স্বপ্নে আমার নবীর দর্শন পেয়েছে। আর যে আমার নবীকে দেখ